রাজশাহীর মুসলমান ভাইয়েরা আমার, এই লম্বা হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, দুনিয়াতে হায়াত পাওয়ার পরে এই হায়াতের একদিন সমাপ্তি হবে। বলে এই হায়াতের সমাপ্তি কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থাতে হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী রাসূল পর্যন্ত জানে না। বরং একজন মানুষের ইন্তেকালের স্থান, সময় সবকিছু আসমান থেকে একজন কন্ট্রোল করেন। একটু জবান খুলে বলেন তিনি কে? এজন্যই আমার আপনার পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। এই হাদিসটা বোঝার জন্য ছোট্ট করে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। কিতাবের মধ্যে এসেছে, বাদশাহ হারুনুর রশিদের জামানায় এক পাগল ছিল, যেই পাগলের নাম ছিল বাহালুল পাগল। তো একদিন ফজরের নামাজ পড়ি বাদশাহ হারুনুর রশিদ আর ওনার স্ত্রী জুবাইদা নদীর ধারে হাঁটতে গেছেন। হাঁটতে যাওয়ার পরে গিয়ে দেখেন নদীর ধারে এক পাগল বালুর মধ্যে একটা কাঠি দিয়ে কি যেন আঁকাইতেছে। তো বাদশাহ বলে, এই বাহালুল, নদীর বালুর মধ্যে কি আঁকাইতেছ? তো বাহালুল বলে, বাদশাহ বিল্ডিং বানাইতেছে। কি বানায়? বিল্ডিং বানায় বালুর মধ্যে। তো বাদশাহ বলছে, বালুর মধ্যে বিল্ডিং বানাও, এই বিল্ডিং করবা কি? বাহালুল বলে, বাদশাহ বিল্ডিংটা আমি বিক্রি করব। বলে, তোমার এই বিল্ডিং কিনবে কি? বলে, বাদশাহ যেই কিনবে তার কাছেই বিক্রি করব। তো বাদশার স্ত্রী জুবাইদা বলে, বাহালুল, আমি যদি একটা বিল্ডিং কিনি আমারে দিবা? বাহালুল বলে, হ্যাঁ আপনাকেও দিব। বলে, দাম কত নিবা? বাহালুল বলে, বেশি দাম নয়, মাত্র 1 আনা। কয় আনা? বলে, 1 আনা যদি আপনি দেন বিল্ডিং আপনারে দিব। তো জুবাইদা 1 আনা বের করে বাহালুলের হাতে দিয়ে বলে, বাহালুল ধরো, তোমার পাওনা তুমি নিয়ে নাও, আমার বিল্ডিং আমাকে দাও। বাহালুল বলে, জুবাইদা পাওনা এখানে পরিশোধ করেছেন, বিল্ডিং জায়গা মতোই পেয়ে যাবেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে বাদশাহ হারুনুর রশিদ বলে, জুবাইদা তুমি ওদি পাগলের সাথে পাগলামি করো, নদীর বালুতে বিল্ডিং আঁকায়, সেটা আবার কিনে নিতেছে 1 আনা দিয়ে। জুবাইদা বলে, থাক না, পাগল মানুষ, দিলাম 1 আনা, সওয়াব হবে, সে কিছু কিনে খাবে, সদকায়ে জারিয়া হিসাবে দিলাম, থাক, বাদ দাও। কিতাবে এসেছে এই কথা বলার পরে স্বামী আর স্ত্রী জুবাইদা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইছে। কিতাবে এসেছে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতেছে উনি জান্নাতের প্রাসাদের মধ্যে ঘুরতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতের প্রাসাদের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ বিভিন্ন জায়গায় ঘুরতেছে, আর বিল্ডিং দেখে, আর বিল্ডিং দেখে। এবার ঘুরতে ঘুরতে বাদশার চোখের সামনে এমন একটা বিল্ডিং পড়ে গেছে। বাদশা তাকায় দেখে যে বিল্ডিংটার মতো এত সুন্দর বিল্ডিং আর বাদশা দেখে না। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা চিন্তা করলো, হায় রে হায়, এতক্ষণ যত বিল্ডিং দেখলাম সবগুলো বিল্ডিং থেকে এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। বাদশা এবার চিন্তা করে, সব বিল্ডিং গুলো বাহির থেকে দেখেছি, কিন্তু এই বিল্ডিংটা ভিতর থেকে সব কিছু দেখার জন্য বাদশাহ হারুনুর রশিদ এবার বিল্ডিং এর গেটের সামনে হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। গেটের সামনে যাওয়ার পরে দারোয়ান বলে, যাবেন কই? বলে, একটু ভিতরে যাব, একটু বিল্ডিংটা দেখবো, প্রাসাদটা দেখবো। বলে, প্রাসাদ দেখবেন? প্রাসাদের মালিক আপনি? বলে, আমি তো মালিক না। কে মালিক? বলে, মালিককে নেম প্লেট দেখেন, নেম প্লেটের মধ্যে সুন্দর করে লেখা আছে
বাদশাহ নেম প্লেট তাকায় দেখে নেম প্লেটের মধ্যে লেখা আছে জুবাইদার মহল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হারুনুর রশিদ বলে এই তো জুবাইদা আমার স্ত্রী, আমার স্ত্রীর বিল্ডিং মানেই তো আমার বিল্ডিং। কারণ দুনিয়াতে কিছু লোক আছে না, স্ত্রীর মালও মানে ওর মাল, স্ত্রীর বাবার বাড়ির মালও মানে ওর বাবার মাল। সারা জীবন যৌতুক খায়, শ্বশুর বাড়ির খায়া খায়া পেট মোটা হয়ে গেছে, তো এখন যাই দেখে কয় আমার বউয়ের মাল মানে আমারই মাল। ফেরেশতা বলে খবরদার, আপনার স্ত্রীর সম্পদ স্ত্রীর বিল্ডিং, কিন্তু বিল্ডিং এ যদি ঢুকতে চান স্ত্রীর অনুমতি লাগবে, অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যখন বলেছে প্রবেশ করা যাবে না, কিতাবে এসেছে ফেরেশতার ঝাড়ি খেয়ে বাদশার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে এবার বাদশাহ স্ত্রী জুবাইদাকে ডাক দিয়ে বলে, জুবাইদা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, কি এমন আমল তুমি করো যেই আমলের কারণে আমি স্বপ্নের মধ্যে জান্নাতে একটা বিশাল প্রাসাদ দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, স্ত্রী জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি তো তেমন কিছু আমল করতে পারি না, আমি ওই যে রাসূলের হাদিস মতো আমল করি। কারণ রাসূল বলেছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূল বলেছেন কোন আম্মা জান যদি, কোন নারী যদি, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, কোন নারী যদি রমজান মাসের রোজা সুন্দরভাবে আদায় করে, কোন নারী যদি নিজের সতীত্বের হেফাজত করে পর্দায় চলে, কোন নারী যদি স্বামীর খেদমত করে, আমার আল্লাহ বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর আরবি ঘোষণা দেন, আল্লাহর কথাটাই নকল করে বলেন আমার আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে বলে, বান্দি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রমজান মাসের রোজা রেখেছো, পর্দা করেছো, স্বামীর খেদমত করেছো, বান্দি যাও যাও, আজকে জান্নাতের 8টা দরজায় তোমার জন্য খুলে দিলাম, যেই দরজা দিয়েই মন চায় ওই দরজা দিয়েই তুমি জান্নাতে যাও। বলে সুবহানাল্লাহ। জুবাইদা ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই 4 কাজ ছাড়া তেমন কোনো আমল আমি করতে পারি না। এবার হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, জুবাইদারি, অবশ্যই স্পেশাল কোনো আমল তুমি করো, যেই আমলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা প্রাসাদ দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় জুবাইদাও কল্পনা করতে পারে নাই ওই বিল্ডিংটাই হলো বাহালুলের দেওয়া 1 আনার বিল্ডিং। বলেন সুবহানাল্লাহ। বাদশার স্মরণ পড়ে গেছে। বাদশা বলে, হায় হায়, সকালবেলা নদীর ধারে বাহালুল পাগলের কাছ থেকে যেই বিল্ডিংটা কিনেছিলাম, জুবাইদারে আমি কসম করে বলি ওই বিল্ডিংটাই হলো সেই বিল্ডিং। এবার বাদশা বলে, স্ত্রী, সকালবেলা তুমি বিল্ডিং কিনেছিলা, আমি তোমাকে পাগলের মতো উপেক্ষা করেছিলাম, আমি তোমাকে পাগল বলেছিলাম, আমি তোমাকে তিরস্কার করেছিলাম। এবার বাদশা বলে, জুবাইদারে তুমি কিনেছো, আমিও এখন বিল্ডিংটা কিনতে চাই। এবার বিল্ডিং কেনার জন্য বাদশাহ হারুনুর রশিদ বাহালুল পাগলকে খোঁজা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাউশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। মুসলমান ভাইয়েরা আমার, এবার বাদশাহ হারুনুর রশিদ বাহালুল পাগলের সন্ধানে বের হয়ে গেছি। বাদশাহ চিন্তা করে, পাগল তো আর সব সময় এক জায়গায় থাকে না। এবার বাদশাহ চিন্তা করতে করতে বাদশাহ এবার নদীর ধারে চলে গেছেন। নদীর ধারে যাওয়ার পরে তাকাইয়া দেখে বাহালুল পাগল গতকালকের জায়গায় সেম কাজ করতেছে। এবার বাদশা গিয়ে বলে, বাহালুল নে কি করো?
বাহলুল বলে বাদশা, গতকালকে যেই কাজ করতেছিলাম আজকেও সেই কাজ করি। বাদশা বলে বাহলুল রে, আজকে আমি তোমার কাছ থেকে একটা বিল্ডিং কিনতে চাই। বাহলুল বলে বাদশা, বিল্ডিং কিনলে আমিও আপনাকে নিষেধ করব না, বিল্ডিং এর মূল্য পরিশোধ করেন আর বিল্ডিং এর মালিক হয়ে যান। এই কথা বলার পরে বাদশা এবার পকেট থেকে 1 টাকা 1 আনার কয়েন বের করে বাহলুলের হাতে দিয়ে বলে, বাহলুল নেও, তোমাকে 1 আনা দিলাম, আমাকে একটা বিল্ডিং এর মালিক বানায় দাও। বাহলুল পাগল বলে, বাদশা আজকে আর 1 আনায় বিল্ডিং দেওয়া যাবে না। বাদশা বলে, কেন রে পাগল, গতকালকে আমার স্ত্রী জুবাইদাকে তো 1 আনায় একটা বিল্ডিং দিয়েছো। এবার বাহলুল পাগল বলে, বাদশা গতকাল কি আপনার স্ত্রীকে 1 আনায় বিল্ডিং দিয়েছি, আজকে যদি বিল্ডিং কিনতে চান আপনার সম্পদের অর্ধেক আমার নামে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। বাদশা বলে, বাহলুল এটা কেমন কথা, গতকালকে দিলে 1 আনাই, আজকে বলো আমার সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া লাগবে। বাহলুল বলে, বাদশা কারণ আছে, কারণ গতকালকে আপনার স্ত্রী বিল্ডিং কিনেছিল না দেখি, আর আজকে আপনি বিল্ডিং কিনতে এসেছেন দেখার পরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি মে बंदेगी तो करना है, जिंदगी में बंदेगी तो करना है, जिंदगी बे बंदेगी शर्मिंदा है, जिंदगी बे बंदेगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। चा दिया तो चा মুসলমান ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে বাহলুলের একটা ভালো সম্পর্ক হয়ে গেল। এবার বাদশাহ বলে, বাহলুল রে, বাহলুল যদি কোনো সময় আমার দরবারে আসে, বাহলুলের জন্য কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, বাহলুলের যখন মন চায় তখন আমার দরবারে আসবি। এইভাবে করতে করতে কিতাবের মধ্যে এসেছি, হঠাৎ একদিন বাহলুল পাগল রাজ দরবারে বাদশার সামনে চলে এসেছি। এবার বাদশাহ বলে, বাহলুল রে, তোমার সঙ্গে আমার অনেক মহব্বত আর ভালোবাসা আর আন্তরিকতা। ওরে বাহলুল, তোমাকে আমি আজকে একটা হাদিয়া দিব, হাদিয়া। বাহলুল বলে, বাদশাহ আপনি হাদিয়া দিবেন, আপনার হাদিয়া তো আমার জন্য আশীর্বাদ, আমার জন্য দোয়া। এই কথা বলার পরে বাদশাহ তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি। বাদশাহ বলে, বাহলুল রে,
আমার হাতের লাঠিটাই তোকে আমি হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। বাহলুল লাঠিটা পাওয়ার পরে মারাত্মক খুশি হয়ে গেলেন, কারণ বাদশার হাতে লাঠিটা বাহলুল পেয়েছি। লাঠি পাওয়ার পরে বাহলুল আত্মহারা। এবার বাদশা বলে, বাহলুল রে, লাঠি পেয়েছো, খুশিও তো মারাত্মক হয়েছো, কিন্তু লাঠিটা নেওয়ার জন্য একটা মাত্র শর্ত আমি তোমাকে দিলাম। বাহলুল বলে, বাদশা কি শর্ত বলেন? বাদশা বলে, বাহলুল রে, তোমার চোখের সামনে যদি কোনোদিন তোমার থেকেও যদি বড় মাপের কোনো বোকা আর পাগলের সন্ধান পাও, ওরে বাহলুল রে, এই লাঠিটা ওই বোকার কাছে হ্যান্ড ওভার করে দিবা। কারণ আমি চাই আমার রাজ্যের মধ্যে সব চাইতে যে বড় বোকা আর পাগল, এই লাঠিটা যেন তার হাতের মধ্যে থেকে যায়। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাহলুল পাগল বলে, বাদশাহ কোনো সমস্যা নাই, টেনশন করেন না। আপনি আমাকে যেই ওসিয়ত করে লাঠিটা দিয়েছেন, আমি পাগল খুঁজবো, বোকা খুঁজবো। যদি আমার থেকে বড় মাপের কোনো বোকা আমি পেয়ে যাই, এই লাঠিটা আমি তার কাছে হ্যান্ড ওভার করে দিব। এই কথা বলার পরে বাহলুল পাগল বাদশার দরবার থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে বাহলুল এবার পাগল খোঁজে, পাগল খোঁজে। কারণ বাদশা বলেছে, বাহলুল রে, তোমার থেকে বড় মাপের কোনো বোকা আর পাগল পাইলে লাঠিটা তারে দিয়ে দিবা। এবার বাহলুল পাগল রাজ দরবার থেকে এইদিকে ওদিকে ঘুরে আর ফিরে আর পাগল খোঁজে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাহলুল তো ডানে বামে অনেক রকমের পাগল পায়। কারণ দুনিয়াতে কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে ক্ষমতার পাগল, কেউ আছে টাকার পাগল। ঠিক কিনা বলেন? দুনিয়াতে পাগলের কোনো অভাব নাই। হাটে বাটে মাজারে যেখানে যাবেন খালি পাগল আর পাগল। কিন্তু বাহলুল তো দুনিয়ার পাগল খোঁজে না। বাহলুল তো কোনো টাকাওয়ালা পাগল খোঁজে না, নারীর পাগল কেউ খোঁজে না। বাহলুল তো ক্ষমতার পাগলওয়ালা কেউ খোঁজে না। বাহলুল একজনের পাগল খোঁজেন। একটু জবান খুলে বলেন তিনি হলেন কি? আমার আল্লাহর পাগল বাহলুল তালাশ করে কিন্তু আর পায় না। এজন্যই তো আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, ওই যুগে যদি আল্লাহওয়ালা পাগলের একটা লিস্টি করা হইতো, ওই লিস্টের মধ্যে সবার আগে বাহলুলের নামটাই লেখা হইতো। বলেন সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बाग खुदाबाद। जिसते दुनिया आज खुदा गाफिल बुदागन नहीं कोमाशत नुकराओ पर जिंदजन आप दरकश ती हालांकि कश्ती आगाश आप अंदर जेरे कश्ती पुशुतियास। একটু জবান খুলে মোহাব্বতে বলি আল্লাহু আকবার। এবার বাহলুল পাগল রাস্তায় ঘুরে আর পাগল খোঁজে, পাগল খোঁজে। বাহলুল তো দুনিয়ার পাগল পায়, কিন্তু আল্লাহর পাগলকে আর বাহলুল খুঁজে পায় না। কিতাবের মধ্যে পাওয়া যায় কিছুদিন পরে বাহলুলের কানের মধ্যে খবর এসেছে, বাহলুল যেই বাদশা তোমারে মহব্বত করিয়া লাঠি হাদিয়া দিয়েছে, ওই বাদশার অবস্থা বেশি ভালো নয়। এই খবর পাওয়ার পরে বাহলুল পাগল এবার বাদশার দরবারে রওনা দিয়েছি। বাদশার দরবারে যাওয়ার পরে তাকায় দেখি বাদশাহ হারুন রশিদ বিছানার মধ্যে শুয়ে আছে। এবার বাহলুল বলে, বাদশাহ আপনার কি অবস্থা, কি খবর? শুনলাম আপনি নাকি অসুস্থ। বাদশাহ বলে, বাহলুল রে, আমার অবস্থা বেশি ভালো নয়, আমি আর হয়তো বেশি দিন এই দুনিয়ায় থাকতে পারবো না।
বাহলুল পাগল বলে বাদশাহ দুনিয়ায় থাকবেন না, আপনি যাইবেনটা কই? বাদশাহ বলে বাহলুল রে, দুনিয়ায় থাকতে পারবো না, আমি পরকালের যাত্রী হয়ে যাব, মুসাফির হয়ে যাব। বাহলুল পাগল বলে বাদশাহ দুনিয়ায় থাকবেন না, পরকালের মুসাফির হবেন। দুনিয়াতে কোনো জায়গায় যদি আপনি সফরে যান, কয়দিন পরে আবার ফেরত আসেন। ওগো বাদশাহ, আপনি যে অন্ধকার কবরের সফরে যাইবেন, আপনি যে পরকালের সফরে যাইবেন, কয়দিন পরে আবার রাজ দরবারে ফেরত আসবেন। বাহলুল পাগলের কথা শুনিয়া বাদশাহ বলে বাহলুল রে, ওই পরকালের সফরে একবার যাওয়া যায়, পরকালের সফর থেকে আর ফেরত আসা যায় না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার বাহলুল পাগল বলে বাদশাহ বুঝলাম আপনি পরকালের সফরে যাবেন, আর ফিরে আসবেন না। ওগো বাদশাহ, আপনি যদি দুনিয়ার কোনো জায়গায় সফরে যাইতেন, আপনার একটা নিয়ম ছিল, আপনি যে জায়গায় সফরে যাইবেন ওই জায়গায় সফরে যাওয়ার আগে আপনি নিরাপত্তা টিম পাঠাইতেন। যেই জায়গায় আপনি যাবেন ওই জায়গায় আপনার নিরাপত্তাটা ঠিক আছে কিনা এটা জাস্টিফাই করার জন্য একটা টিম পাঠাইতেন। ও বাদশা, আপনি তো পরকালের সফরে যাইবেন, আপনি তো কবরের মধ্যে যাইবেন, ওই কবরের মধ্যে নিরাপত্তার টিম পাঠাইছেন কিনা? বাদশা বলে বাহলুল রে, এটা তো দুনিয়ার কোনো সফর নাই, এটা হলো অন্ধকার কবরের সফর। ওই কবরের নিরাপত্তার দায়িত্ব আমি বাদশার হাতে নাই, ওই কবরের নিরাপত্তার দায়িত্ব আমার মাওলার হাতে। এবার বাহলুল পাগল বলে বাদশাহ, আপনার অন্ধকার কবরের নিরাপত্তা তাহলে নিশ্চিত করা নাই। এবার বলেন বাদশাহ, আপনি যদি দুনিয়ার কোনো জায়গায় সফরে যাইতেন, ওই জায়গায় সফরে যাওয়ার আগে যেই জায়গায় আপনি সফরে যাবেন ওই জায়গায় আপনার জন্য সুন্দর একটা তাঁবু বানানো হইত। যেই তাঁবুর মধ্যে আপনার সুন্দর করে একটা বিছানা রেডি করা হইতো, আপনার জন্য কোলবালিশ, ল্যাপকাদা, কম্বল, জাজিম দিয়ে সুন্দর পরিবেশের একটা মনোমুগ্ধকর তাঁবু বানাইয়া আপনার থাকার জায়গাটাও সুন্দর করে ডেকোরেশন করা হইতো। ওরে বাদশাহ, আপনি যে পরকালের সফরে যাইবেন, অন্ধকার কবরের মধ্যে যাইবেন, ওই কবরের মধ্যে আপনার বিছানাপত্র রেডি করা হয়েছে কিনা? বাদশাহ চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে বাহলুল রে, দুনিয়ার সফরের ডেকোরেশনের দায়িত্ব আমি বাদশার হাতে থাকলেও অন্ধকার কবরের ডেকোরেশনের দায়িত্ব আমার হাতে নাই। অন্ধকার কবরের মধ্যে আমার বিছানাপত্র কেমন হবে? ওরে বাহলুল, আমার জাজিম কেমন হবে? আমার তোশকটা কেমন হবে? আমার কম্বলটা কেমন হবে? আমার তাঁবুটা কেমন হবে? অন্ধকার কবরে তো কিছুই থাকবে না। ডানে তাকাবো, ডান দিকেও দেখতে পাবো মাটি, বামে তাকাবেন, বামেও মাটি, সামনেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, চতুর্দিক দিয়ে মাটি আর মাটি। অন্ধকার কবরে মাটি ছাড়া কিছুই থাকবে না। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামানো নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামানো নিতে কইর না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবি, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবি। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবি, 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবি। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আঘার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তালিকাটা আপনার রেডি করা হয়ে যাইতো। এই 15 দিনের সকালবেলা কি খাইবেন, দুপুরবেলা কি খাইবেন, বিকেলে কি খাইবেন, রাতের বেলা কি খাইবেন, আপনার 15 দিনের খাবারের তালিকাটা বাদশা রেডি করা হইয়া যাইতো। ওগো বাদশা, আপনি যে পরকালের সফরে যাইবেন, ওই কবরের খাবারের তালিকাটা আপনি রেডি করেছেন কিনা? বাদশা চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বাহালুলকে বলে, বাহালুল রে, দুনিয়ার সফরের খানার তালিকার দায়িত্ব আমি বাদশার জিম্মাদারিতেও থাকলেও অন্ধকার কবরের খানার তালিকার দায়িত্ব আমার হাতে নাই। ওই অন্ধকার কবরের মধ্যে আমি জান্নাতের নিয়ামত খাবো নাকি জাহান্নামের নিয়ামত খাবো? কারণ পয়গম্বর আরবি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারণ পয়গম্বর আরবি বলেন, ও আমার উম্মতের দলেরা, ওই অন্ধকার কবর, যেই কবরের মধ্যে তুমি আমি যাইব, ওই কবরের অবস্থা 2 হালত থেকে খালি হবে না। রাসূল বলেন, ওই কবরটা হয় জান্নাতের টুকরা হবে, আর যদি জান্নাতের টুকরা না হয়, রাসূল বলেন কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এবার বাহলুল বলে, বাদশা, আপনার অন্ধকার কবরের প্রস্তুতি তো তেমন নেওয়া নাই। আপনার মনে আসেনি আপনি আমার হাতে একটা লাঠি দিয়েছিলেন, লাঠি, আর বলেছিলেন আমার থেকেও যদি বড় মাপের কোনো বোকা পাওয়া যায়, সেই বোকারে যেন এই লাঠিটা আমি হ্যান্ড ওভার করে দেই। এবার বাহলুল বলে, বাদশা, আজকে আমি আপনার দরবারে সেই বোকার সন্ধানটা পেয়ে গেছি। বাদশা বলে, বাহলুল রে, আমার রাজ দরবারের মধ্যে সপ্ত জ্ঞানী গুণী ব্যক্তির পদচারণা, আমার দরবারে আবার বোকা পাইলা কোত্থেকে? বাহলুল বলে, বাদশাহ, পয়গম্বরে আরবি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল বলে, যেই বান্দা আর বান্দি দুনিয়ার 40-50 সবচাইতে বড় বোকা। এজন্য আপনার দেওয়া লাঠিটা আপনার ওসিয়ত অনুযায়ী আপনার হাতেই তুলিয়া দিলাম। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে
বুদ্ধিমান তারা যারা দুনিয়াতে থেকে পরকালকে সাজায়, বুদ্ধিমান তারা যারা দুনিয়ার হায়াত পেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নেক আমল করে, হালাল পথে উপার্জন করে, মা বাবার খেদমত করে, আর পরকালের সামানা সুন্দরভাবে গুছায়। রাসূল বলেন এরাই হলো বুদ্ধিমান। আর যারা দুনিয়ার হায়াত পেয়ে পরকালকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, আল্লাহর রসুল বলেন তারা হলো সব চাইতে বড় বোকা। এখন আমরা কি বুদ্ধিমান হতে চাই নাকি বোকা হতে চাই?